আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে তারিফা অ্যান্ড মামিস ব্লগে ওয়েলকাম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি, কারণ আমার এক্সাম শেষ। এখন আমি সারাদিন আরাম করি, রেস্ট করি আর এনজয় করি সারাদিন। তাই আমি এই 2-3 দিন অনেক ফ্রি আছি, তাই পাপাকে অনেক কাজে হেল্প করি পাপাকে। আর কয়েকদিন ধরে মাম্মার হালুয়া খেতে অনেক ইচ্ছা করছিল, তাই পাপা আমাকে বলছে চলো আমি মাম্মাকে হালুয়া বানিয়ে সারপ্রাইজ দিব, মাম্মাকে না বলে। মাম্মা ঘুমাচ্ছিল, দ্যাটস আমরা প্ল্যান করেছি আমরা হালুয়া বানাই। আর মাম্মা যখনই রান্না করে, যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমি মাম্মার সাথে থাকি, তাই আমি জানি সুজি হালুয়া বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে। আছে এটা সবাই জানে, সুজি লাগে, চিনি লাগে, ঘি, বাদাম এক্সেট্রা অনেক কিছুই লাগে। তো আমি এসব কিছু জানি কোথায় রাখা আর কীভাবে বানাতে হয়। তো যেহেতু পাপা এটা ফার্স্ট টাইম বানাচ্ছে, পাপা জানি ইনগ্রিডিয়েন্টস কী কী, বাট কীভাবে বানাতে হবে ওটা তো জানি না। তাই পাপাকে আমি ইনস্ট্রাকশনগুলো বলছিলাম আর কোথায় কোথায় জিনিস রাখাচ্ছি তা নিয়ে পাপাকে দিচ্ছিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা এই হালুয়াটা রাইস কুকারে বানিয়েছি। আর রাইস কুকারে যেটা আমি আগে কখনো বানিয়ে তাই আমাদের একটু প্রবলেম হচ্ছিলো, যেটা হচ্ছে সুইচটা যেটা থাকে ওটা কুকিং থেকে বারবার স্টিম বা ওয়ার্মে চলে যাচ্ছিলো, তাই হচ্ছে সুইচটাকে নিচে ধরে রাখতে হচ্ছিলো কুকিংয়ের সময়। বাট এর বেশি কোনো একটা সমস্যা হয়নি, এটাই জাস্ট ছোটো একটা প্রবলেম ছিল। যাই হোক, তারপর হচ্ছে আমরা কুকিং করছিলাম। আর যেহেতু আমরা রাইস কুকার করছি, প্রবলেম হচ্ছে তাই বেশি একটা ব্রাউনিশ করতে পারিনি। আই থিঙ্ক ব্রাউনিশ হলে একটু ভালো হতো, বাট যতটুকুই হয়েছে ততটা ওইটাই ভালো ছিল। আর তারপর হচ্ছে যতটুকু ব্রাউনিশ হয়েছে ওটা আমরা পানি দিয়ে দিয়েছিলাম। দেন পানি দেওয়া যখন টানিয়ে গেছে তখন আর কি আমাদের হালুয়া রেডি হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে হালুয়াটা অনেক মজা হয়েছে খেতে। আপনারা তো খেতে পারছেন না, বাট যতটুকু দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আপনার যদি রেসিপিটা আর রাইস কুকার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা কিন্তু রাইস কুকার ট্রাই করতে পারেন, এত কোনো প্রবলেম হয়নি, বাট ভালো হয়েছে খেতে এটাই। এই হালুয়াটা হচ্ছে আমি আর পাপা দুজন মিলে বানিয়েছিলাম। আমি পাপাকে হেল্প করছিলাম আর পাপা বানাচ্ছিল। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম পাপা নিজে হালুয়া বানিয়েছে, বিকজ বাইরের হালুয়াগুলো একটু বেশি মিষ্টি হয়, মাম্মা খেতে পারবেন, তাই পাপা নিজে হালুয়া বানিয়েছে একটু কম সুগার দিয়ে। অ্যান্ড যখন আমরা হালুয়া আর পরোটা মাম্মাকে সকালে ব্রেকফাস্টে দিয়েছি, মাম্মা তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলো। আর ভাজিও ছিল, আর ভাজিটা হোমমেডই ছিল আমাদের বাসায়।